আল্লাহর দিকে যাওয়া আগে কঠিন পরীক্ষা। একদিকে আল্লাহর ডাক আর একদিকে নেতা বা নেত্রীর ডাক। কত দাড়িওয়ালা, কত বয়স্ক, কত মুরব্বী মানুষও তারা আল্লাহর ডাকের তুলনায় নেত্রীর ডাকে, নেতার ডাকের গুরুত্ব বেশি দিয়ে জুমার নামাজ কাজা করে পার্টির মিটিং করেছে। কারণ লাগলো তো আমার বয়ে গেল। ঠিক বলছি না ভুল বলছি? আব্বাজান ভাইরা, মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, ভুল বুঝবেন না, বেয়াদবি নেন না। আপনাদের কাছে আমার একটা ছোট্ট জিজ্ঞাসা বাবা, এই দুনিয়ার প্রত্যেকটা মনিব চান আমার অধীনে থাকা গোলাম বা কর্মচারী ও যেন আমার কাজগুলো ঠিকঠাক করে দেয়। প্রত্যেকটা কর্মচারী, মনিব, মালিক, ম্যানেজার, সুপারভাইজার যাই বলেন, মানে তার অধীনে যা কর্মচারী থাকে ওরা, এই ম্যানেজারগুলো বা কর্মচারীদের পরিচালক যিনি, তার একটা আশা থাকে যে আমার কর্মচারীরা, ওরা আমার কাজগুলো যেন সব ঠিকঠাক যেন করে দেয়। দিলে কি হবে? দিলে শুধু জনের দাম পাওয়া যাবে তাই না, বরং মনিবের কাছ থেকে একটা আলাদা সহানুভূতিও পাওয়া যায় যে আমার এ কর্মচারীটা খুব ভালো, খুব মনোযোগ দিয়ে কাজ করে, খুব ভালো ডিউটি করে, ও মিস করে না, কাজে নেমে ফাঁকি দেয় না, আমার ঠকায় না। তার প্রতি একটা আলাদা সহানুভূতি থাকে মনিবের পক্ষ থেকে, মনিবের একনিষ্ঠ অনুগত হওয়ার কারণে, তাই না? এখন মনিবের অধীনে থাকা গোলাম যদি মনিবের দেওয়া কাজ না করে মনিবের শত্রুর কাজ নিয়ে যদি ব্যস্ত থাকে, মনিব সহানুভূতি দেখাবেন না ঘাট ধরে বাড়ি থেকে বার করে দেবেন? বুঝতে পারেননি বাবা আমার কথা? তুই আমার গোলাম, তুই আমার কর্মচারী, আমার খাবি, আমার পড়বি, আমার জনের দাম নিবি, আর আমার সঙ্গে যা চলে না তুই তার কাজ করে দিবি। দুনিয়ার কোন মনিব সহ্য করবেন? দুনিয়ার কোন মনিব এ গোলামের প্রতি সহানুভূতি দেখাবেন? এটা হতে পারে? কখনো না। আব্বাজান ভাইরা, মনে কি দিন, এটাই বাস্তব, এটাই যদি সত্য হয়, আমরা এই দুনিয়াতে কেউ মাস্টার, কেউ বা ডাক্তার, কেউ দোকানদার, কেউ বা রাজনীতিবিদ, আমরা যে যে পরিচয় নিয়ে বেঁচে থাকি না কেন, আমরা সবাই তো এক মনিবের গোলাম। কথা বলেন না? সবাই তো এক আল্লাহর গোলাম। ও বাবা জিরা ভাইরা, মনে রাখুন, আমি যেমন চাই আমার অধীনে থাকা কর্মচারী আমার কাজ যেন করে দেয়, দিলে খুশি, না দিলে ঘাট ধাক্কা। কেউ না, আমার সাথে কাজের চুক্তি হয়েছে, কাজ করে টাকা নেবে, একবার একটু বলবেন নাকি? এই সামান্য নাফরমানি যদি আমরা সহ্য করতে না পারি, মেনে নিতে যদি না পারি, যার জমিনে বাস করি, যার জমিনে চাষ করি, যার জমিনে ব্যবসা করি, যার জমিনে 60, 70, 80 বছর ধরে আমি জীবন কাটাই, আমি সেই মালিকের জমিনে থেকে তার দেওয়া নেয়ামতের পরিষেবা ভোগ করে শয়তানের যদি দালালি করি, তো আল্লাহ আমার কেন তার রহমত থেকে ঘাট ধাক্কা দেবেন না? আল্লাহ জমিন থেকে আমাকে বার করে দেবেন না, আপনাকেও এই জমিন থেকে আল্লাহ বার করে দেবেন না। আল্লাহ বিরাট দয়াময়। আল্লাহ কোন কাফের, কোন বেঈমানকেও আল্লাহ জমিন থেকে বার করে দেবেন না। ওটা ওদের ব্যক্তি স্বাধীনতা, কি করবে না করবে, আল্লাহর একাত্মবাদ মানবে কি মানবে না, আল্লাহর হুকুম মানবে কি মানবে না, ওটা তো দুনিয়াবাসীর জন্য প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতা। তবে এটা অবশ্যই মনে রাখতে হবে, তকবীর দেন, নারাই তকবীর, একটু জোর করে দেন, নারাই তকবীর। খিদে লেগেছে বিরাট আপনাদের নাকি? আমাদের সকলের প্রিয় মুর্শিদ কেবলা, আমাদের সকলের প্রিয় মুর্শিদ কেবলা, নারাই তাকবীর। আলহামদুলিল্লাহ। হুজুর তো সময়ের আগেই এসে গেছেন, না সময় এসেছেন আমি জানি না, স্টেজে আসলে আমি বুঝতে পারবো। তো যাই হোক, আমার কথা কি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? খুব গভীর মন দেন। আমার কর্মচারী যদি আমার অবাধ্য হয়, তাহলে
আমি বলো তার এই অবাধ্যতা মেনে নিয়ে তার প্রতি জীবনেও সহানুভূতি দেখাবো না। যদি অনুগত হয়, অনেক সময় দেখবেন ওই সেই ইটভাটার মালিক, জলকরের মালিক, কি ওই দোকানের মালিক জানতে পেরেছেন যে আমার এই কর্মচারীটার আব্বার শরীর খারাপ, ডাক্তার দেখানোর দরকার, 10,000 টাকা হাতে তুলে দিয়ে বলে, নাও তোমার আব্বার ডাক্তার দেখিও, এটা কিন্তু ধান না, ওটা তোমার এমনি দিয়ে দিলাম। হয় না বাপ? তোমার বোনের বিবাহ, এই না ওই 15,000 টাকা দিলাম, ওর একটা শোকেস কিনে দিও, কি ওর দুটো জিনিস কিনে দিও, যেন ভেবো না এটা আমি তোমার ধার দিচ্ছি, ওটা তোমার একেবারে দিয়ে দিলাম। এই পাওনাটা হয় কখন, কেন হয়? ওই কর্মচারীর কাজে বা তার আনুগত্য করাতে মনিব খুশি হওয়ার কারণে অতিরিক্ত এই ফ্যাসিলিটি গুলো দেন। আব্বাজান ভাইরা মনে রাখুন, এবার একটু দয়া করে বলবেন নাকি আমরা তো এক আল্লাহর গোলাম, এটা কি কেউ অস্বীকার করতে পারবেন? কেউ অস্বীকার করতে পারবেন না, কেননা আমরা তো নিজেরাই স্বীকার করেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা নিজেরাই তো বলেছি আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া আমার কোনো ইলাহা নেই, আল্লাহ ছাড়া আমার হায়াতের মালিক, মৌতের মালিক, আমার কোনো খালিক মালিক কেউ নেই। ও বাবা জিরা ভাইয়েরা মনে রাখুন, শীতুলিয়া গ্রামের বাপ ভাইয়েরা, এবার একটু এই কথাটার উপরে যদি বিশ্লেষণ করি তাহলে তো দিবালোকের মতো পরিষ্কার হয়ে যাবে। আমি যখন আল্লাহকে মালিক বলছি তাহলে আমি তখন তার গোলাম হয়ে গেলাম, এখানে না বোঝার কিচ্ছু নেই। আমি যখন বলছি আল্লাহ আমার মালিক তাহলে আমি তো তার গোলাম। ও বাবা জিরা ভাইয়েরা মনে রাখুন, এখন আমি যার গোলাম, তিনিও তো চাইবেন আমি তার দেওয়া কাজগুলো করে দেই। তিনি আমাকে যা যা কাজ দিয়েছেন আমি ওই কাজগুলো করে দেই। এখন আমি আমার আল্লাহর যদি আমার মালিকের দেওয়া কাজগুলো ঠিকঠাক যদি করে দেই এবং মালিকের শত্রুদের থেকে আমি যদি দূরে থাকি, ওদের সঙ্গে সম্পর্ক ভালো না রেখে, মালিকের শত্রু মানে আমার শত্রু, আমি এই নীতির উপরে যদি দাঁড়িয়ে থাকতে পারি তাহলে মহান আল্লাহ তার আনুগত্য করার মধ্য দিয়ে আল্লাহ সওয়াব শুধু দেবেন তাই না, বরং তিনি অতিরিক্ত আমাকে পাহারাদারিও দেবেন। ওই আল্লাহ আমার জন্য অতিরিক্ত পুরস্কারও দেবেন অনুগত গোলাম হওয়ার কারণে। ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু এটা বাস্তব, এটা সত্য। আমি এক মালিকের খাবো, আমি এক মালিকের ভোগ করব, আর ওই মালিকের আনুগত্য না করে যদি আমি মালিকের দুশমনের যদি আমি সন্তুষ্টির কাজ করি তাহলে অবশ্যই মালিক আমার উপরে রেগে যাবেন, আমার উপরে চটে যাবেন, এবং মালিক আমার উপরে রেগে গেলে অবশ্যই তার রহমত থেকে আমার ঘাট ধাক্কা খেতে হবে। ভুল বুঝবেন না, বেয়াদবি নেন না। এই দুনিয়াতে যত দল, যত মত, যত পার্টি যাই বলি না কেন, একটু বিষয়টা আর একটু পরিষ্কার করার জন্য বলছি। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, এই দুনিয়ায় যত দল, যত মত, যত পার্টি যাই থাকুক না কেন, মূলত দল দুটি। মূলত দল 3 নাম্বার নেই। 3 নাম্বার, আমি যে দলের কথা বলছি এখানে 3 নাম্বার কোন দল নেই। মূলত দল হলো দুটি, একটা হিজবুল্লাহ আর একটা হিজবুস শাইতান। ঠিক না ভুল? ও বাপেরা, ও ভাইয়েরা, ও মা, ও বোনেরা, বোঝার জন্য মনোযোগ দিয়ে শোনার জন্য অনুরোধ করছি। মূলত দল হলো দুটি, একটা হলো হিজবুল্লাহ আর একটা হিজবুস শাইতান। সোজা কথা, একটা আল্লাহর দল আর একটা শয়তানের দল। ও বাপেরা, ও ভাইয়েরা, মা বোনেরা, একটু দয়া করে বলবেন নাকি দল যদি হয় দুটি, একটা আল্লাহর আর একটা শয়তানের, আমরা তো ভোটার। ভুল হচ্ছে নাকি ভাই? ভুল হলে বলবেন। দল দুটি, একটা আল্লাহর একটা শয়তানের, আমরা বলো ভোটার। ও বাপেরা, ও ভাইয়েরা, মা বোনেরা, একটু দয়া করে বলুন একজন ভোটার কটা ভোট দিতে পারেন? কেন দুটো দেওয়া যায় না? মানে একজন রাগ করবে? খালু প্রার্থী আর মামু প্রার্থী, কি বাপ প্রার্থী, আর একদিকে আমার হুজুর প্রার্থী, বাদ দেওয়ার কেউ এর ভিতরে
বাদ দেওয়া যাবে কারোর? এখন দুই দলে যখন দুজন একেবারে আমার কাছে অত্যন্ত মান্যবর মানিত ব্যক্তি বা শ্রদ্ধার পাত্র ঘনিষ্ঠ আপনজন, মামার দিল্লি আব্বা রাগ করবে, আব্বার দিলে মামা রাগ করবে, তো দুজনের একটা করে দেই, এদিকেও একটা আর ওদিকেও একটা যদি দেই তাহলে আমার ভোট কি হবে? বুঝি তো আমরা। কেউ আছেন যে আমি বুঝি না, দুটো ভোট দিলে পৌঁছে যায়, জানি না? যে লোকটা ন্যাকা ন্যাকা সাজেন, এটা গ্রামের প্রচলিত ভাষা, বলে হলো ন্যাকা ন্যাকা সাজে, বোঝে না কিছু, জানে না কিছু, ভোটের লাইনে দাঁড়িয়েছেন, আর তিনি একটা টার্গেট করেছেন যে মনে করেন আমি কংগ্রেসের প্রতীক চিহ্নে ভোট দেবো, ভুল বুঝবেন না যেন। এখন সিপিএম করা কোনো লোক যদি ওর কানে কানে চলে, দেখো কংগ্রেসের প্রতীক চিহ্ন বলো পাল্টে গেছে, বলো কংগ্রেসেরই প্রতীক, কংগ্রেসেই তুমি ভোটটা দেবা, তবে কংগ্রেসের প্রতীক চিহ্ন বলো কাস্তে হাতুড়ি। তুমি জানো কিনা জানি না, কালকের থেকে ওটা পাল্টে গেছে প্রতীক চিহ্ন, হাত চিহ্ন ওরা নিয়েছে আর এরা কাস্তে হাতুড়ি নিয়েছে। তুমি যদি কংগ্রেসের লোক তো তুমি, হ্যাঁ হ্যাঁ কংগ্রেসের লোক, প্রতীক চিহ্নটা কিন্তু কাস্তে হাতুড়ি। কান গরম করে একটা বাড়ি থাকবে কি তার ঠিক নেই, লাইনে দাঁড়িয়ে, তুমি কি আর পাগল পেয়েছে? হ্যাঁ, আমার দলের প্রতীক চিহ্ন কি আমি জানি না, তাই না? যারা লাইনে দাঁড়ায় যতই কান ভাঙানি দেয় পাশ থেকে, ও বাড়ির থেকে সব ঠিক করে আসে, বলেও দেয় 4 নাম্বার বোতামটা বলো আমাদের, সামনে পিছনে তাকিও না জানো, 2 নাম্বারটা বলো আমাদের। ও আগে পরে কি আছে তোমার দেখার নেই, দরকার নেই চাচা, ও দেখলে মাথা গুলিয়ে যাবে। 5 নাম্বারটা কিন্তু বলে দেয় না, দেয় না, আমাদেরও দায়িত্ব বলে যে আমরা দেই ওই আগে পরে কি আছে। বেশিরভাগ ভোটারকে আপনি যদি জিজ্ঞাসা করেন, আচ্ছা ওই ইভিএম মেশিনে কি কি প্রতীক চিহ্ন ছিল, অত জানে না, বেশিরভাগ ভোটাররা জানে না। বাইরের থেকে টার্গেট করে ঢোকে, 3 নাম্বার বোতাম টেপবো বেরিয়ে আসবো, আমার আগে পরে দেখার দরকার নেই। 2 নাম্বার বোতামটা মানে চাপ দেবো বেরিয়ে আসবো, 4 নাম্বারটা চাপ দেবো বেরিয়ে আসবো। কেন? আগে পরের বোতামও তো একই ইভিএম মেশিনের, ওখানে চাপ দেবো না কেন? আরে ওটা আমার দলের না, তাই কি আমার ভুল হয়ে যাচ্ছে নাকি? ওটা আমার দলের না, ওটা একই ইভিএম মেশিনের বোতাম হতে পারে, আমার দলের না। ও যার দলের বোতাম সে দেখবে নি, আমারটা আমি দেখে বাড়ি যাই। আব্বাজান বারা মনে রাখুন, এবার একটু দয়া করে বলবেন নাকি, দল যদি হয় দুটো, একটা আল্লাহর একটা শয়তানের, আমাদের কি দুই দিকে একটু একটু করে থাকা যাবে না, যে কোনো একদিকে যেতে হবে? যে কোনো একদিকে, কারোর উপরে চাপ নয়, পেশার নয়, কারোর উপরে জোর জুলুম নয়। আল্লাহ কোরআনে স্পষ্ট বললেন, ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। ও নবী আপনি মনে রাখুন, কারোর জন্য ঈমান ইসলামের ব্যাপারে কোনো জোর জুলুম নয়, যার ইচ্ছা খুশি মুমিন হবে, হওয়ার, যার ইচ্ছা সে মুমিন হবে, যার ইচ্ছা সে কাফের থাকবে বা কাফের হবে। এটা ধর্ম নিয়ে ইসলাম কোনোদিন বাড়াবাড়ি করে না, ওটা কে কোনটা মানবে ওর ব্যক্তি স্বাধীনতা। পরিণামে যার যেটা পাও না আল্লাহ সময়কালে তার সেরা দেবেন, তবে কে ইমানদার হবে আর কে কাফের হবে ওটা তার ব্যক্তিগত নিজস্ব স্বাধীনতা। ও বাবাজিরা ভাইয়েরা মনে রাখুন, এবার একটু বলবেন নাকি, আল্লাহর দল আর একটা শয়তানের দল, দুই দিকে কশ্চিন কালেও থাকা যায় নাকি? যে কোনো একদিক তো হতেই হবে, পরিণামে পাওনা যেটা হওয়ার সেটা হবে। তবে একই সঙ্গে আমি দুই দিকে থাকতে পারি না, দুই দিকে যেই থাকতে যাব তখন আমার ভোট পচে যাওয়া মতো হবে। এখানে আমরা যারা আছি, যারা আসেননি তাদের তো মতামত দিতে পারবো না। এখানে আমরা যারা আছি, আমি খুব শ্রদ্ধার সঙ্গে বলছি, কেউ আমার বাপ বয়সী, কেউ আমার বড় ভাইয়ের বয়সী, কেউ সমবয়সী, অনেকে আসেন। এবং আমি আমার ভাইয়ের খুব গুরুত্বপূর্ণ মিডিয়া, কি নাম ভাই, নিজামুদ্দিন ভাইয়ের মিডিয়ার সামনে বলছি, অনেক মুরব্বীরাও জানবেন, আমাকে আজ থেকে আনুমানিক বলছি 15-16 বছর আগে, কি 16-17 বছর আগে, বসিরহাটের নদীর এপারে আমার প্রথম জলসার দাওয়াত হয় শীতুলিয়া বল ফিল্ডে।
তারিখ ছিল 10ই চৈত্র, বিরাট মনে আছে আমার, খুব ভালো মনে আছে। তো বসিরহাটের নদীর এপারে আমি প্রথম যে জায়গাটা নগণ্য একজন বক্তা হিসাবে আমন্ত্রিত হই, সেটা এই শীতুলিয়া বল ফিল্ডে। ওই বছরই 29শে চৈত্র একটা সভা করি, কোথায় ডাক্তারের বাড়ি না কোথায় একটা সভা হয়, অতটা মার্কিং করে আমার মনে নেই। তো যা হোক, আমি আপনাদের কাছে অপরিচিত। ও 10ই চৈত্র ওই জলসাটার দাওয়াতেরও ওসিলা ছিলেন আমাদের মুর্শিদ কেবলা। আপনাদের সাথে আমার কোনো পরিচয় ছিল না, দাওয়াতের মাধ্যম হুজুর ছিলেন। এবং বক্তৃতার লাইনে আমি যতটুকু জায়গা চিনি বা জানি, এই আমার এই জায়গায় এই বক্তৃতার স্টেজে প্রতিষ্ঠিত হওয়ার পিছনে আমি বলবো বেশিরভাগ অবদানটা আমাদের হুজুর কেবলার। তো যা হোক, কি বলছিলাম আমি, আপনারা আমার শত্রু নন যে কাউকে কষ্ট দেওয়ার জন্য কোনো কথা বলবো। কেন বলবো? আপনারা বহুদিনের, আমিও আপনাদের পরিচিত, আপনারা আমার পরিচিত। আমরা একে অপরে আশা করছি, ভালোবাসি, কেউ স্নেহ করি। একদম বিবেকটার কাছে জিজ্ঞাসা করে একটু বলবেন, বাবা 2 দলে কি থাকা যাবে? এই 4-5 জন উত্তর দিলেন, বাকিরা উত্তর দিলেন না। 2 দলে কি থাকা যাবে? যে কোনো একটা দল, কোন দল সেটা চাপিয়ে দেওয়ার বিষয় নয়, ওটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, ওটা আমাকে সিদ্ধান্ত নিতে হবে। দল দুটো, একটা আল্লাহর হিজবুল্লাহ আর একটা হিজবুস শাইতান। একটা আল্লাহর দল আর একটা শয়তানের দল। এখন আমি যদি বেছে নেই, আমি আল্লাহর দলের, এবং তাই তো নিয়েছি না বাপ, ভাই বাবু, আমরা তো সিদ্ধান্ত নিয়েছি। শয়তান যদি আমাদের কোটি কোটি টাকাও ঘুষ দেয়, শয়তানের দলে আমরা জীবনেও যাব না, যেতে চাইবো না, যেতে স্বীকার করব না। আমরা আল্লাহর দলের। এইবার একটু বলেন তো বাবা, আমি যে দলের লোক বলে দাবি করব, সেই দলের প্রতীক চিহ্ন আছে না নেই? তাহলে আমি দাবি করব আমি এক দলের, আর বোতাম টেপো আর এক দলের, এ তো মুনাফিকি করা হবে। ও মা বোনেরা, মনে রাখুন, আব্দুল মুহিত কোনো কথা চাপিয়ে দিচ্ছে না, চাপিয়ে দেবে না, বরং আমার ভুল হয়ে গেলে আমার বলবেন। এখন আমি যদি হই আল্লাহর দলের প্রতীক চিহ্ন নামাজ। ও বাবাজিরা, ভাইয়েরা, মনে রাখুন, আমি যখন দাবি করব না আমি অমুক দলের লোক, তাহলে ভোটের সময় আসলে, ভোট আসলে তো তিনি যে দলের লোক সেই দলের বোতামটা টিপে আসার দায়িত্ব ওই দলের। তবে কারো ভোট দেই না, হবে কি এটা? অনেকে আছেন না আল্লাহর দলের লোক, তবে নামাজ পড়েন না, তার ভোট অধিকার টেকবে? আল্লাহর দলের প্রতীক চিহ্ন নামাজ, আল্লাহর দলের প্রতীক চিহ্ন রোজা, আল্লাহর দলের প্রতীক চিহ্ন কোরআন, আল্লাহর দলের প্রতীক চিহ্ন মসজিদ মাদ্রাসা, আল্লাহর দলের প্রতীক চিহ্ন হজ যাকাত। ও বাবাজিরা, ভাইয়েরা, মনে রাখুন, এখন যারা আল্লাহর দলের লোক, তাদেরকে ভাবতে হবে যে দুনিয়ায় আমরা বাস করি, এই দুনিয়ায় তো শুধু আমরা না, আরো অন্যরাও রয়েছেন, কম বেশি 10,000 ধর্ম। এ দুনিয়াতে কম বেশি 10,000 ধর্ম আছে। ও বাবাজিরা, ভাইয়েরা, এই দুনিয়া নামীয় ইভিএম মেশিনে আরো অনেক বোতাম আছে না নেই? আরো অনেক বোতাম আছে। আরো অন্যদেরকে স্রষ্টা বলে মানা, অন্যদেরকে স্রষ্টা বলে স্বীকার করা, এই শ্রেষ্ঠ সৃষ্টির ভিতরে কত মানুষ রয়েছেন? এবার একটু বলবেন নাকি একই দুনিয়ায় বাস করি, এটা ইভিএম মেশিনের মতো, কিন্তু এই দুনিয়া নামীয় এই জায়গাতে আমি হলাম আল্লাহর দলের লোক। এই দুনিয়ার ইভিএম মেশিনের বোতাম আছে, যেমন নামাজ তেমন আছে গান বাজনা, রোজাও আছে, যাত্রা থিয়েটারও আছে, মিলাদ মাহফিল অজনসিয়াতও রয়েছে, মেলা খেলাও আছে না নেই? বোতাম রয়েছে অনেক কিছু, কিন্তু আমাকে ভাবতে হবে আমি কে? আমি হলাম আল্লাহর দলের। সুতরাং সব বোতাম তো আমার নয়। কথা বলেন ঠিক না ভুল? আমার দলের আল্লাহর, আমি আল্লাহর দলের লোক, আমার দলের বোতাম এইগুলো ঠিক সময় হলে, সময় আসলে আমি টিপে বাড়ি আসবো। কিছু মনে নেন না বাবা। দাবি করি, কেউ দাবি করেন আমি আল্লাহর দলের লোক, অথচ গান শোনেন।
কথাগুলো একটু অন্যভাবে বলছি, সব সহজ কথা বলছি, একটু বিষয় ভিত্তিক বা গঠনমূলক বলার চেষ্টা করছি। আল্লাহর দলের, অথচ লোকটা গান শোনেন। ভুল হয়ে গেল না? একটু কথা বলেন বাবা, ভুল হয়ে গেল না? কেননা গান বাজনাটা এ তো শয়তানের দলের প্রতীক চিহ্ন। এটা 100% 100% শয়তানের দলের প্রতীক চিহ্ন। ইবলিস আল্লাহর কাছে দাবি করেছিল, আল্লাহ আপনার দিকে কাউকে আহ্বান করার জন্য ধ্বনি যেমন আজান, আজান 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 দিলে বোঝা যাবে যে হ্যাঁ আপনার দিকে সব ডাকা হচ্ছে, তো আমার দিকেও আমার লোকদেরকে একটু ডাকবো, তো আমারও তো একটু আজানের ব্যবস্থা লাগবে, আমারও তো একটু মর্জেন সাহেব লাগবে, বা আমারও তো একটু আজানের ধ্বনি লাগবে। সেটা কি? আল্লাহ বলেছিলেন তোর আজান হইলো গান বাজনা। যখন মসজিদে আজান হবে আমার দলের লোক আজানে গুরুত্ব দেবে, আর যখন গান বাজনা হবে তোর দলের লোক গান বাজনার গুরুত্ব দিয়ে ওই দিক চলে যাবে। কিছু বোঝা যাচ্ছে নাকি? আচ্ছা, মৌখিক দাবি বাদ দিয়ে এবার জায়গা থেকে যদি বিচার করা হয়, মসজিদে লোক বেশি না গান বাজনায় বেশি? একটু কথা বলেন না বাবা। সভা মাহফিলে লোক বেশি না যাত্রা থিয়েটারে বা কোনো মেলায় লোক বেশি? এখানে যে হুজুরি আসেন আলহামদুলিল্লাহ, আজকের মজলিসটা আমার খুব ভালো লেগেছে। বিরাট সাজগোজ না, বিরাট হয়তো লৌকিকতা নেই, কিন্তু উপস্থিতিটা আলহামদুলিল্লাহ খুব সন্তোষজনক। একদিকে সভা হবে আর একই সঙ্গে কোথাও মেলা হবে। সবাই লোক বেশি হবে না মেলায় লোক বেশি হবে? মেলায় লোক বেশি হবে, মেলায় লোক বেশি হবে। কোথাও সভা হবে, কোরআন তেলাওয়াত হবে, আর একদিকে গান বাজনা হবে, নাচানাচি হবে। লোক কোন দিক বেশি হবে? গান বাজনা নাচানাচির দিকে ভালো করে বুঝবো। তাহলে কোরআন তেলাওয়াতের জায়গাটা কিংবা ওয়াজ নসিহতের জায়গাটা, নামাজ পড়ার ওই জায়গা মসজিদটা, এটা হলো আল্লাহর দলের লোকেদের জন্য। আর গান বাজনা যাত্রা থিয়েটার নাচানাচির ওই জায়গাটা, ওটা শয়তানের দলের লোকেদের জন্য। দেখা যাবে কোথাও কোনো মেলা হয়, মেলা মেলা মেলা, সে যে উদ্দেশ্যে হয় হোক, কোথাও কোনো মেলা হয়, সে মেলায় যদি হাজিরা থাকে 500, 500-র ভিতরে বাবা ও যে প্রান্তের দিকেই হয় হোক না, 500-র ভিতরে খুব সহজে 3 ভাগের 1 ভাগ মুসলমান ও মেলায় পাওয়া যাবে। যাবে না? যাবে না? যদি কোথাও গান বাজনা হয় আপনি দেখবেন দর্শক যদি হয় 500, ও খুব ভালোভাবে খুঁজলে 100-150 মুসলমান পাওয়া যাবে। কি করে যায়? একজন হলেও যাবে কেন? সূত্র তো তা বলে না। একজন হলেও যাবেন কেন? সূত্র তো তা বলে না। গান বাজনা হলো শয়তানের আজান। গান বাজনা শুনলে শয়তানের লোকেরা ওই দিক চলে যাবে। আমি আল্লাহর দলের লোক, তো কি আমার ভুল হয়ে যাচ্ছে ভাই? আমি আল্লাহর দলের লোক, তো গান বাজনার আওয়াজ পেলে ওই দিকে আমার মন টানে কি করে? আমি যাই কি করে? আরে যাত্রা থিয়েটার বলি কিংবা কোনো মেলা বলি, ওসব তো শয়তানের মজলিস। আমি তো লোকটা আল্লাহর দলের, তো আমি আল্লাহর দলের লোক হয়ে শয়তানের মজলিসে যাই কি করে? বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন আমরা এদিকেও আসি, এদিকেও আসি, ওদিকেও আসি, মানে কারোর অসন্তুষ্ট করে লাভ কি? দুই দলে আসি, নামাজও পড়ি আবার একটু সুদও খাই। সবাই না, শীতুলিয়া গ্রামের লোক বাদে, নামাজও পড়ে সুদও খায়, এদিকেও একটা ভোট দেয় ওদিকেও একটা দেয়। রমজানে রোজাও রাখে, আবার ঈদের নামাজ পড়ে কেউ সিনেমা দেখতে যাচ্ছে, কেউ 22 খেলা দেখতে যাচ্ছে। 1 মাস ধরে আল্লাহর ভোট দিলাম, ঈদ হয়ে গেছে, শয়তানের একটা দেই। ভুল বলছি নাকি বাবা? রমজান মাসে ফেতরা দিলেন, যাকাত দিলেন, দান করলেন, ঈদ উপলক্ষে অফার দিচ্ছে 10 টাকায় 10 লাখ, কি বছরের অফার দিচ্ছে 20 টাকায় 1 কোটি। এখন 1 মাস ধরে তো আল্লাহর ভোট দিলাম, শয়তানের একটা দেই। 100 টাকার লটারি কেটে বাড়ি আসলেন, যদি 1 কোটি বাদে। নামাজ পড়েই চায়ের দোকানে, নামাজ পড়েই চায়ের দোকানে। কিছু মনে নেন না, চায়ের দোকান, বেশিরভাগ চায়ের দোকানগুলোতে কি আছে আমি বলিনি, হলো
আমি বলিনি বলো, বেশিরভাগ চার দোকানে টিভি আছে না, টিভি 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 টিভিও আছে, আর চাষার সময় থাকলেও চাষির বসায়, ভার সময় থাকলেও। আমি জানি না, আমি মঙ্গল গ্রহের থেকে উড়ে আসিনি বলে এখন আমি এই জগতের লোক। ভাই পারলে দিতে পারেন, কিন্তু ভাবিকে আগিয়ে দেন, খরিদ্দার বেশি হবে, যা কোটা সে দোকানদার বসবে আর খরিদ্দার বসবে। এখন আমার বক্তব্য, নামাজ পড়েই কিছু মুসল্লি টান সোজা চার দোকানে আছে না নেই? আছে তো বাবা। চায়ের দোকানে যা হয়, আমি বলবো না যে চা খাওয়া হারাম, আমি বলবো না চায়ের দোকানে বসা না জায়েজ, কিন্তু চায়ের দোকানে বসছেন, সেই চায়ের দোকানেই টিভি চলে, সেই চায়ের দোকানেই বেপর্দা বেহায়াপনায় কোন নারী দোকানদারি করেন, সে আমার ঘরের কি পরের ঘরের দেখার দরকার নেই। ওখানে পরনিন্দা, পরচর্চা, সমালোচনা থেকে শুরু করে আরো কত রকম পাপ জোগাড়ের কাজ সেখানে হয়। মিনি পার্লামেন্ট, কথা বলেন না বাবা। নামাজ পড়ে মসজিদে একটা ভোট দিলেন, আর চায়ের দোকানে যেয়ে বসলেন, চাও খেলেন, টিভিও দেখলেন, শয়তানের একটা দিয়ে আসলেন। রাগ করছেন নাকি আমার উপরে? ছাড়েন ছাড়েন ছাড়েন। ইবলিস কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ, আমাদেরকে তার দলে টেনে নিয়ে যাবে। প্রতিশ্রুতিবদ্ধ কিনা বাবা? ইবলিস আল্লাহকে কিন্তু বলেছিল, আল্লাহ আপনার বান্দারা, ওরা আপনার বান্দাদেরকে আমার দলে আনার জন্য আমি চেষ্টা করব, সামনে পিছনে ডাইনে বায়ে, এমনি তো বাইরের থেকে ধোকা দেব, শিরা উপসেরাই ঢুকেও যাতে ধোকা দিতে পারি, সে ক্ষমতা দিতে হবে। আল্লাহ দিয়েছেন না দেননি? দিয়েছেন তো। ইবলিস আল্লাহর কাছে প্রতিশ্রুতিবদ্ধ, আমাদেরকে গোমরা বানাবে, তার দলে টেনে নিয়ে আমাদেরকে জাহান্নামের আসামি বানাবে। আল্লাহ ইবলিসকে বলেছিলেন, আমার দলের লোকদেরকে তুই তো দলভুক্ত করতে পারবি না। যখন আমার দিকে আহ্বান হবে, আমার দলের লোকেরা আমার দলে চলে আসবে, আর যখন গান বাজনা, যাত্রা, থিয়েটার হবে, ওটা তোর দিকে যাওয়ার আহ্বান, ও আওয়াজ পেলে তোর দলের লোক তোর দিক চলে যাবে। অর্থাৎ আমার দলের লোকে তুই নিয়ে যেতে পারবি না, আর তোর দলের লোক আমার দলেও আসবে না। সব মিলিয়ে যদি দেখি, শয়তানের দলে লোক বেশি। কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছি? এই সভা কেন্দ্রিক কত জায়গায় অশান্তি। সভা কমিটির ভিতরে দুটো ভাগ, আল্লাহর কসম বলছি। আজকের এই কি হয়েছে না হয়েছে আমি কিচ্ছু জানি না, বলো জানি না, আর কেউ কিছু বলিওনি। আজকের কি পরিবেশ আমি কিচ্ছু জানি না। সভা কমিটির ভিতরে দুটো ভাগ, প্রায় জায়গায় দুটো ভাগ। কি নিয়ে ভাগ জানেন? দোকান দেওয়া হবে না হবে না। ভাই আমার এই কথাগুলো বলা ভুল হচ্ছে? দুটো ভাগ, এক কমিটি, মানে কমিটির এক দল, দোকান না দিলে আমরা হতে নেই, দোকান না দিলে আমরা ও সবাই নেই, 1 টাকা চাঁদাও দেবো না, আরো কি করে চালাও আমরা দেখে নেবো। আর এক দল, দোকান যদি দাও তাহলে আমরা এর পক্ষে নেই। শেষ পর্যন্ত উভয় পক্ষ এক জায়গায় বসে একটা আপোষ মীমাংসা হয়, তা একটা কাজ করা যাক। যারা বলেছে একেবারে হবে না, ওরা একটু মানে ছাড়ছড় করুক, মানে একটু উদারতায় আগিয়ে আসুক। আর যারা বলেছে হ্যাঁ দোকান না বসলে থাকবো না, ওরাও একটু ছাড়ছড় করুক। তার মানে এই দোকানগুলো বাদে বসুক। একেবারে বসবে না তাও না, আবার সব বসবে তাও না। আপনি একদম দিবালোকের মতো স্পষ্ট থাকুন। জলসা কেন্দ্রিক যে দোকানগুলো বসে বাবা, এই দোকানে যা হয়, বাৎসরিক মেলায় বলো খুব একটা 19-20 কিছু হয় না। ওটা হলো পুজোর মেলা, কি আপনার কোনো বাৎসরিক কোনো দিনকে কেন্দ্র করে মেলা, আর এটা হলো সবার মেলা। একই দোকানদার, একই খরিদ্দার, একই মাল, একই খাবার। কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছি? সভা উপলক্ষে দোকান বসলো, একই সঙ্গে সভা হচ্ছে। দোকান উপলক্ষে সভা নয়, বরং সভা উপলক্ষে দোকান। সভা মজলিসে লোক বসে রে 50 জন, আর দোকান যে রাস্তা দিয়ে, রাস্তার আশেপাশে, ও রাস্তা দিয়ে গাড়ি নিয়ে তো দূরের কথা, হেঁটে গেলেও গুতুগুতি হয়। কথা ঠিক না ভুল বাবা? আমি আবার মনে করিয়ে দিচ্ছি বাবা, দল দুটো। আমরা কোন দলের? যদি মনে হয় আমরা আল্লাহর দলের, তাহলে গানটা ওটা আমার দলের বোতাম নয়, যাত্রাটা ওরা আমার দলের বোতাম নয়।
থিয়েটার, ওটা আমার দলের প্রতীক চিহ্ন নয়। মদ, জুয়া, লটারি কিংবা মহিলা সমিতি বা বন্ধন, ওটা আমার দলের প্রতীক চিহ্ন নয়। আমি এক দলের বলে দাবি করব আর আরেক দলের বোতাম টিপবো, আল্লাহর কাছে তো মুনাফিক হতে হবে। কেউ আমার জোর করেনি, তো কোন নবী রাসূলও জোর করেননি। দিনের কোন দাঈ, কোন আলেম, কোন মাওলানা, কোন মুফতি সাহেবও কোনদিন তো জোর করেননি যে তোমাকে ইসলামে থাকতেই হবে সজ্ঞানে স্বইচ্ছাতে। আমি যখন আমার জায়গা বেছে নিলাম, সুতরাং কেন আমি আমার প্রতিশ্রুতি অনুযায়ী আমার জায়গায় থাকবো না? আব্বাজান বার এমন একদিন, ও মা বোনেরা মনে রাখুন, কে কোন দলের ওটা আপন জায়গায় থাক। কোরআনের একটা আয়াত এবার মনে করি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। মহান আল্লাহ পাক বললেন, কাল কিয়ামতের দিন বান্দা বান্দীদের আমলনামা ওজন হবে। কে কোন দলের বলেছিল তার মুখের কথায় বিচার হবে না। কে কে কি বলে পরিচয় দিয়েছিল তার মুখের কথায় বিচার হবে না। ও বাবাজিরা, ভাইরা মনে রাখুন, কাল কিয়ামতের দিন মহান আল্লাহ সকল বান্দা বান্দীদের আমল নামা আল্লাহ মিজান পাল্লায় চাপিয়ে দেবেন। যেখানে সূক্ষ্মভাবে বিচার হবে, কোনো কোলে টানা পিঠে টানা বিচার হবে না, কারোর প্রতি অবিচার হবে না, আবার কারোর প্রতি আলাদা কোনো সহানুভূতি দেখানো হবে না। মহান আল্লাহ বললেন, কিয়ামতের দিন আমলনামা মিজান পাল্লায় চাপিয়ে দেওয়া হবে। যার নেকির পাল্লা ভারী হবে, নবী আমার বললেন, যার নেকির পাল্লা ভারী হবে তার ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য আল্লাহর দয়ার জান্নাত উৎসর্গ করবেন। একটু সুবহানাল্লাহ বলেন। লোকটা জান্নাতে যাবেন, আমি আয়াতের মর্ম বললাম সহজে বোঝানোর জন্য। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। কাল কিয়ামতের দিন আমার আল্লাহ দেখবেন, যে বান্দার, যে বান্দির নেকির পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা, পাপের পাল্লা ভারী হয়ে যাবে, ও লোকটা যাই দাবি করেন না কেন, কোন দলের বলে দাবি করলেন, কোন পরিবারের বলে দাবি করলেন, কোন বংশের বলে দাবি করলেন, গর্ব করলেন, তিনি কোন বংশের, তার গায়ে কোন মহারথীর রক্ত রয়েছে, মহান আল্লাহ ওই সব দেখে জান্নাত জাহান্নাম নির্বাচন করবেন না। মহান আল্লাহর চূড়ান্ত ফয়সালা জানিয়ে দিলেন, ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যার পাপের পাল্লা ভারী হবে, হাবিয়া নামক জাহান্নাম, তার মা হবে মা মা মা। মায়ের সঙ্গে কেন আল্লাহ তুলনা করলেন? মায়ের গর্ভে সন্তান যেমন থাকে দরজা জানালাবিহীন ঘরে, অর্থাৎ ইচ্ছা খুশি মতো কোন সন্তান মায়ের গর্ভ থেকে বার হতে পারে না। কথা বলেন ঠিক না ভুল? কোন সন্তান মায়ের গর্ভ থেকে ইচ্ছা খুশি মতো বার হতে পারে না। যেমন মায়ের গর্ভে সন্তান থাকে, মহান আল্লাহ পাক বললেন, যার পাপের পাল্লা ভারী হবে, হাবিয়া তার মা হবে। হাবিয়া নামক জাহান্নামে ওই মানুষটা মায়ের গর্ভের সন্তানের মতো আবদ্ধ থাকবে। আল্লাহ নিজেই জিজ্ঞাসা করলেন, ওমা আদরাকা মা হিয়া। ওগো নবী, আপনি জানেন নাকি নেকির পাল্লা হালকা হলে, পাপের পাল্লা ভারী হলে যে হাবিয়া ঠিকানা হবে, ওই হাবিয়াটা কি আপনি জানেন নাকি? মহান আল্লাহ নিজেই জবাব দিলেন, নারুন হামিয়া। হাবিয়াটা হলো একটি প্রজ্বলিত অগ্নিকুণ্ড। ও বাবাজিরা, ভাইরা মনে রাখুন, দুনিয়াতে আমরা যে যাই দাবি করি না কেন, আমাদের এই দাবিটা চূড়ান্ত সিদ্ধান্ত নয়। এই দাবির উপরে ফয়সালা হবে না বাবা। ইমামকে ধোকা দেই না, মাওলানাকে ধোকা দেই না, মুফতি সাহেবকে বোকা বানাই না, পীর সাহেবকেও ধোকা দেই না। বরং মনে রেখে দিন, আমি যদি শয়তানের দলের দালালি করি তাহলে নিজের ক্ষতি নিজেই ডেকে আনি। কিয়ামতের দিন আমার পাপের পাল্লা ভারী হবে, ঠিকানা জাহান্নাম হবে। আর আমি যদি আল্লাহর দলের মানুষ বলে দাবি করে আল্লাহর দলের প্রতীক চিহ্নগুলোকেই যদি ফলো করি, আমার আমল নামা ওজনের রেজাল্টে আমার সওয়াবের পাল্লা, নেকির পাল্লা ভারী হবে। পরিণাম পরিণতি আমার নিজেরই তো ভালো হবে। কথা বলেন না? সুতরাং কেউ কাউকে ধোকা দিয়ে, কেউ কাউকে বোকা বানিয়ে জিতে গেছি বললে হবে না বাবা।
অনেক রকম ভাবে দেখেন না কেউ হ্যাঁ নামাজ পড়ি না তাই কি, হ্যাঁ ইমান ঠিক আছে বলে না কেউ নাকি, নামাজ কালাম করি না তাই কি আমার ইমান ঠিক আছে, কেউ কেউ বলবে, কেউ বলবে ওরে ধর্ম করি না তাই কি আমার মন ঠিক আছে। মুখে আমি কি বললাম, মুখে আমি কোন পার্টির লোক বললাম ওটা ফাইনাল না, ফাইনাল বোতামটা কি টেপলাম সেইটাই ফাইনাল। কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি বাবা? বিশ্বাস করুন, কেউ কাউকে জোর করে ধর্ম পালন করতে বা জোর জুলুম করে কাউকে ধর্ম করাতে বাধ্য কেউ করতে পারেন না, পারেন না, পারেন না। আমি নিজে যদি মনের দিক থেকে আমি যদি ফ্রেশ না হই, পরিষ্কার না হই, আমার কিছু করতে হবে, আমার কিছু দায়িত্ব আছে, যদি আমি নিজেকে দায়িত্বশীল বলে আমি যদি মেনে নিতে না পারি, পাহারা দিয়ে চৌকি দিয়ে ও ধর্ম করানো যায় না বাবা, লকডাউন পালন করার মতো হবে। দেখেন না যেই 4 চাকার গাড়ি ঢুকেছে হুজুরির গাড়ি বলো, কিন্তু সন্দেহ হয়েছে পুলিশের গাড়ি কে তা ঠিক নেই, কড়া লকডাউন একদম, 4 জন এক জায়গায় দেখলেই দুমদাম পিট হচ্ছে। ঢুকলো হুজুরের গাড়ি, তাস খেলছিল 4 জন এক জায়গায়, যে যার মতো সাইড হয়ে গেল। যখন গাড়ি চলে গেল আমাদের হুজুরির গাড়িতে আয় 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 শিগগির আবার আয় আবার আবার লকডাউন পালন করলি যা হয়, পুলিশ আসলে ফাঁকা, পুলিশ চলে গেলে আবার এক জায়গায়। ধর্ম পালন যদি হয় লোক দেখানো, তাহলে লোক যখন যত সময় দেখবেন তত সময় আমি ধার্মিক, তাই না? আর যেই লোকের আড়ালে চলে যাব সেই ওই লকডাউন পালন করার মতো হবে। আমি আল্লাহর দলের লোক, শয়তানের দলের কোনো প্রতীক চিহ্নের কোনো বোতাম আমি টিপতে পারি না, এটা সূত্র বলে না। আর যখন এদিকেও একটু থাকবো ওদিকেও একটু থাকবো, তখন ওই ভোট পচে যাওয়ার মতো হবে। আল্লাহ আমাদের সঠিক বুঝ দেন, বলুন আল্লাহুম্মা আমিন।